নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাচ্ছি শুভ মহাশিবরাত্রির অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। আমি শিবরাত্রির ব্রত পালন করছি। তো দেখো, আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে, আমার ঠাকুর ঘরে। তো এখানে আমার বাড়ির যিনি মহাদেব আছেন, তো সব ঠাকুরগুলোকে আগে আমি পুজো করব, বাড়ির মহাদেবের মাথায় জল ঢালবো, পুজো করে নেব। তারপর আমি যাব মন্দিরে জল ঢালার জন্য। তো দেখো বন্ধুরা, আমি বাড়িতে কিভাবে আমি শিবরাত্রি ব্রত পালন করছি, তারপর তো আমি মন্দিরে যাবো, সবটা তো তোমরা দেখবে। তো দেখো আমি কিভাবে করছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, সর্বপ্রথম বলি যে মহাদেবের পুজোর জন্য যা যা লাগবে আমি এখানে সবকিছু নিয়ে নিয়েছি। দেখো, এই দেখো, এখানে আকন্দের মালা আছে, নীল অপরাজিত ফুল আছে, তারপরে ধুতরা ফুলের কাঁটা এখানে দেখো আছে, তার সঙ্গে ধুতরা ফুল ভিতরে অনেক কিছু সব রাখার জায়গাতে। সাদা ধুতরা ফুল এখানে আছে, আর আরেকটা আছে বেগুনি কালারের একটা ধুতরা ফুল আছে। তারপর বেল পাতা, এই দেখো বেগুনি কালারের একটা ধুতরা ফুল, তারপর বেল পাতা যা যা লাগে আর কি সবকিছু আমি এখানে রেডি করে নিয়েছি। আর এবার কি করব, আমি যা সমস্ত ফলগুলো আছে, পুজোতে যে ফলগুলো আমি দেবো সেই ফলগুলো আমি সমস্ত কেটে নেব। আমি এবার এই সমস্ত ফলগুলো কেটে নিচ্ছি, পুজোর জন্য যে ফলগুলো লাগবে সেগুলো আমি সমস্ত কিছু আমি কেটে রেডি করে নিচ্ছি। সরাই না হলে না দেখতে না ভালো লাগছে না। শিবরাত্রি তো সকাল 11টা বেজে 10 মিনিটে পড়ে গেছে। সকালে একবার আমাদের বাড়ির মহাদেবটার পুজো হয়েছে, আমি নিজেই করেছি। কিন্তু এখন যেহেতু মন্দিরে যাচ্ছি, সেজন্য মন্দিরে যাওয়ার আগে আর একবার সমস্ত কিছু বাড়িতে আবার একবার পুজো করব সন্ধ্যাবেলাতে। তো ফলগুলো সব কেটে নিই, চলো তারপরে মহাদেবকে জলটা ঢালবো, তারপর সবকিছু। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়ির যে শিবলিঙ্গটা আছে, এবারে শিবলিঙ্গটাকে আমি পুজো করব। আমি পরিষ্কার করে প্রথমে রেডি করে নিয়েছি। দুপুরে যে স্নান করিয়েছিলাম, দুপুরে একবার পুজো করেছিলাম, সেগুলো সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার বাড়ির বড় মহাদেবের মূর্তিটা। মহাদেবটাকে একটু ভালো করে মুছিয়ে দিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপর দুটো ঠাকুরকে আমি পুজো করে নেব। এই মহাদেবটা জানো বন্ধুরা, আমার খুব শখের। আমি বাড়িতে এই মহাদেবটাকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, দেখো ভালো করে পরিষ্কার করে নিলাম। এবারে আকন্দ ফুলের মালা বাবার গলাতে আমি পরিয়ে দেব। এটা যেহেতু অনেকটা উপরে আছে, তো তাই এটা বসে বসে আমি লাগাল পাই না, পুজো করা যায় না, সেই জন্য এটাকে আমাকে দাঁড়িয়েই করতে হয় পুজো। তো এরপর দেখো আমি বাবাকে একটু চন্দন পরিয়ে দিচ্ছি। এরপর দেখো আমি বেলপাতা নিবেদন করছি বাবার চরণে। বেলপাতার মধ্যে একটুখানি আমি চন্দন লাগিয়ে নিলাম, তারপর বাবার চরণে আমি নিবেদন করলাম। তারপর কিছু ফুল দিয়ে দিলাম, আকন্দ ফুল কিছু বাবার চরণে আমি দিয়ে দিলাম। খুব সুন্দর মুখটা দেখো মহাদেবটার, আমার দারুণ লাগে। মুখটা এত মিষ্টি, সবসময় মনে হয় তাকিয়েই থাকি, খুব সুন্দর দেখতে। তো যাই হোক, বড় মহাদেবটাকে আমি পুজো করে নিলাম। এরপর আমার যে ছোটো শিবলিঙ্গটা আছে, বাবার মাথায় আমি দুধ গঙ্গা জল ঢেলে দিচ্ছি। আর এই দেখো, এটা হচ্ছে নন্দী মহারাজ। নন্দী মহারাজকেও একটু স্নান করিয়ে দিলাম দুধ গঙ্গা জলেতে। তারপর মহাদেবটাকেও একটু দিলাম। তারপর চন্দন পরিয়ে দিলাম আমি। প্রত্যেক বছর আমি যখন শিবরাত্রি করি, আগে আমি বাড়িতে ভালো করে পুজো করে নিই। আমার বাড়ির যে শিবলিঙ্গটা আছে, তারপরে আমি মন্দিরেতে যাই পুজো করার পরে। তো দেখো, এখন আমি মহাদেবকে বেলপাতা নিবেদন করে দিলাম বাবাকে। বাবাকে নীল অপরাজিতার মালা দিতে হয় আজকে, কিন্তু জানো বন্ধুরা, আমি এখানে পাইনি নীল অপরাজিতার মালাটা, তাই জন্য আমার আর দেওয়া হলো না। তাই নীল অপরাজিতা ফুল ছিল, সেটাই নিবেদন করলাম। তো দেখো আমি ভালো করে সাজিয়ে নিয়েছি মহাদেবটাকে। তারপর গোটা ফল যেটা নিবেদন করতে হয়, 4-5টার মধ্যে আমি একটু নিবেদন করে দিলাম। যেহেতু শিবলিঙ্গটা খুব ছোটো, তো তাই একটা বড় গামলার মধ্যে রেখেছি, ওটার মধ্যেই আমি সমস্ত কিছু ফলগুলোকে সাজিয়ে দিলাম চারপাশে। তারপর ফুল দিয়ে
পুজো করে নিলাম। আমি সহজভাবে যেভাবে বাড়িতে আমি আমার মন থেকে যেভাবে পুজো আসে আমি সেভাবেই করি, অত কিছু আমি জানি না। আমার মনে যেটা আসে আমি সেভাবেই ঠাকুরকে পুজো করি। তারপর দেখো আমি সব ঠাকুরগুলোকে একটু করে আরতি করে নেব। ঘণ্টাটা বাজাইনি, যেহেতু মা লক্ষ্মী আছে, তো আমার শাশুড়ি মা বলে যে মা লক্ষ্মী থাকলে বেশি ঘণ্টা বাজাতে নেই, কারণ মা লক্ষ্মী ঘণ্টার আওয়াজ বেশি পছন্দ করেন না, চঞ্চলা হয়ে যায়। সেই জন্য আমি আর ঘণ্টাটা বাজাইনি, তাই আমি শুধুই আরতি করে দিলাম। এই দেখো আমার গোপাল সোনা দেখো এখানে বসে আছে সাজুগুজু করে। তারপর একটু চামরের হাওয়া দিয়ে দিলাম সব ঠাকুরগুলোকে। তো ব্যাস বন্ধুরা, আমি এভাবেই পুজো করি বাড়িতে, মানে আমার মন থেকে যেটুকু আসে ভক্তি ভরে আমি আমার মতো করে পুজো করি। আমার সঙ্গে আমার হাজব্যান্ডও শিবরাত্রি পালন করে প্রত্যেক বছর। তো এবার আমার হাজব্যান্ড একটু দুধ গঙ্গা জল দিয়ে দিচ্ছে বাবার মাথায়। প্রত্যেক বছর আমরা দুজনে একসঙ্গে শিবরাত্রি পালন করি। আমি আরও দুজনেই একসঙ্গে নির্জলা উপবাস থাকি, দুজনে একসঙ্গে শিবের মাথায় আমরা জল ঢালি। এই দেখো আমি মন্দিরে চলে এসেছি। মন্দিরে এসে দেখো কত লম্বা একটা লাইন পড়েছে, তাও তো এবছরে অনেক কম পড়েছে আগের বছরের তুলনায়। যেহেতু এবছরে সকাল থেকেই শিবরাত্রিটা শুরু হয়ে গিয়েছিল, মানে চতুর্দশী 11:10 মধ্যে শুরু হয়ে গিয়েছিল, তাই সকালের দিকে অনেক জল ঢালা হয়ে গিয়েছিল, তাই জন্য মন্দিরের ভিড়টা অনেকটাই কম ছিল। মানে আগের বছরের থেকে এবছরের তুলনামূলকভাবে একটু কম, যেহেতু সকাল থেকেই সবাই জল ঢালতে পেরেছে ওই জন্য। দেখো আমি মন্দিরের লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি। এখানে যে একটু অরিজিনাল সাউন্ডটা দেবো তারও উপায় নেই, কারণ এত জোরে এখানে মিউজিক বাজছিল, গান হচ্ছিল, তো কপিরাইট চলে আসবে। তো যার জন্য আমি এখানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারলাম না, না হলে দেখতে কত সুন্দর মন্দিরের পরিবেশটা আরও ভালো লাগতো। চারপাশে কি সুন্দর একটা ঠাকুরের গান হচ্ছে, দারুণ সুন্দর লাগতো। আর এই দেখো আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে এসেছি, ও কিছুতেই ছাড়বে না। তারপর দেখো বন্ধুরা সবাই বাবার মাথায় জল ঢালছে। এখানে সিস্টেমটা খুব সুন্দর, সবাই একসঙ্গে হুড়োহুড়িটা হয় না, কিছু কিছু জন জল ঢালে আবার তারা অঞ্জলি দেয়। এই মন্দিরটা দুটো গেট আছে, একটা গেট দিয়ে কিছুজন বেরিয়ে যায়, আবার কিছুজন ভিতরে যায়, তারপর আবার জল ঢালে, তারপর আবার অঞ্জলি দিয়ে বেরিয়ে যায়। এরকম প্রসেসে হলে কি হয় জানো তো বন্ধুরা, মানে ভিড়টা কম হয়, হুড়োহুড়িটা বেশি হয় না। তো এখানে সিস্টেমটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। এই দেখো আমার ছেলেকে নিয়েই জল ঢালতে এসেছি, কিছু করার নেই, ও একদমই ছাড়বে না, প্রচণ্ড কান্না করছিল আমার সঙ্গে মন্দিরে আসবে বলে। তো কি করব, ওকে নিয়ে এসেছি। আমি আর আমার হাজব্যান্ড একসঙ্গে জল ঢেলে নেব, দুজনে একসঙ্গে। আর আমার ছেলে শুধু দেখে যাচ্ছে আমরা কি করছি। কিছুজন অঞ্জলি দিচ্ছে, ওদেরটা হয়ে গেলে তারপর আমরা আবার অঞ্জলি দেব। আর আমি মহাদেবের গায়ের মধ্যে যে ফলগুলো আছে গোটা ফলগুলো আমি নিবেদন করে দিলাম। এরপর দুজনে একসঙ্গে জলটা ঢেলে নেবো। আমরা প্রত্যেক বছর এরকমই করি, একটা ঘটির মধ্যে জলটা নিয়ে যাই, তো দুজনে একসঙ্গে জল ঢেলে দিই আমরা। এবছর আরোই বেশি ভালো লাগছে, কারণ আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে একসঙ্গে আমরা তিনজন মিলেই জল দিচ্ছি। তার জন্য মনে একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। সবই হয়তো বাবার ইচ্ছা বা বাবার কৃপা, সবটাই বলতে পারো। আমরা ওয়েট করছি অঞ্জলি দেব বলে, কিছুজন অঞ্জলি দিচ্ছে, তো ওনাদের হয়ে গেলে তারপর আমরা অঞ্জলি দেব। দেখো আমরা অঞ্জলি দিচ্ছি এবার। আমার ছেলেকে দেখো শুধু একবার, ও সঙ্গ ছাড়বে না, আর ও দেখছে আর সমানে কথা বলে যাচ্ছে আমরা কি করছি না করছি। আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেল। যাই হোক, এবারে শিবরাত্রিটা খুব ভালোই কাটলো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে একদমই ভুলো না, আর লাইকও করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তোমাদেরকে বললাম না যে আরেকটা গেট আছে, এই দেখো এটা হচ্ছে মন্দিরের আরেকটা গেট। এখানটা দিয়ে নামতে আমার খুব ভয় করছিল জানো, কোনো সাপোর্ট পাচ্ছিলাম না নামবো বলে। আর যেহেতু নির্জলা উপবাস করেছিলাম তাই মাথাটা একটু ঘুরছিল, আমি নামতে পারছিলাম না। হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি আমাকে নামিয়ে দাও, তো একটু আমাকে ধরে ধরে নামিয়ে দিল, আর প্রচণ্ড ভয় করছিল আমার নামতে। আর লাস্টে এখানে ধূপ মোমবাতিটা আমি দিয়ে দিলাম, বাইরে ব্যবস্থা করা হয়েছে ধূপ মোমবাতি দেওয়ার। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই যেন আমাকে কমেন্ট করে জানিও।